কালকে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস জর্ডান, অর্থাৎ আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ গ্রুপ পর্বের। অলরেডি তারা কোয়ালিফাই করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। তারপরেও তাদের জর্ডানের সাথে শেষ ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে মেবি 2006 সালের পর প্রথমবারের মতো প্রথম হাফে মেসিকে দেখা যাবে না মাঠে, থাকবেন বেঞ্চে। সর্বশেষ 2006 জার্মানি বিশ্বকাপে মেসি বেঞ্চে ছিলেন। তো আর্জেন্টিনা মেসিকে ছাড়া কিভাবে খেলে, কোন ফরমেশন, কোন কম্বিনেশন বা কিভাবে তারা খেলে সেটাই দেখা যাবে কালকের ম্যাচে প্রথম হাফে। আর লিওনেল স্কেলোনি এটা স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে মেসি প্রথম স্টার্টিং 11 থাকবেন না। প্রথম হাফে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে আর্জেন্টিনা কীভাবে মেসিকে ছাড়া খেলতে পারে। বিশেষ করে ব্রাজিলিয়ান ফ্যানরা এটা জানতে চাচ্ছিলেন মেসিকে ছাড়া তারা কীভাবে খেলবে, মেসিকে ছাড়া তাদের গোল দেওয়ার মতো আছে কি আছে, সেটা কালকেই পরিষ্কার হয়ে যাবে। মেসিকে ছাড়া আর্জেন্টিনা কীভাবে খেলে, কীভাবে ম্যাচ কম্বিনেশন সাজায়, কীভাবে তারা পারফরমেন্স করে এবং গোল করে। সেক্ষেত্রে কালকে হয়তো আর্জেন্টিনা তাদের পূর্ণ শক্তি নিয়ে নামবে না। তারা তাদের বেঞ্চের, বিশেষ করে লিওনেল স্কেলোনি বেঞ্চের শক্তিকে যাচাই করে নিতে চাইবেন। সেটা তিনি কনফারেন্সেই ক্লিয়ার করে দিয়েছেন এবং মেসির ব্যাপারটাও তিনি কনফারেন্সে ক্লিয়ার করে দিয়েছেন। এর মধ্যে আবার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো ইনজুর্ড, গুরুতর কোনো ইনজুরি না, তারপরও এই ম্যাচে মনে হয় না তাকে নামানো হবে। মোটামুটি রেস্ট থাকবেনই আশা করা যায়। তার পাশাপাশি আরও কিছু প্লেয়ারকে হয়তো স্কেলোনি রেস্টে দিয়ে ম্যাচ স্টার্ট করতে চাইবেন, অথবা কালকের পুরো ম্যাচটাই তার বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারেন। তবে পুরোপুরি যে একেবারে ওলটপালট করে দেবেন এমন না, দলের মূল বেজ ঠিক রেখে হয়তো কিছু প্লেয়ার এদিক সেদিক হতে পারে। তো দেখা যাক কালকে কীভাবে আর্জেন্টিনা খেলে। তবে 2006 সালের পর এই প্রথমবার বিশ্বকাপে মেসিকে ছাড়া স্টার্ট হতে যাচ্ছে ম্যাচ, স্টার্টিং 11 সাজানো হচ্ছে এবং দেখা যাক কালকের ম্যাচেই বোঝা যাবে সামনে আর্জেন্টিনা কীভাবে মেসিকে ছাড়া খেলবে, তার একটা ঝলক পাওয়া যাবে কালকের ম্যাচে। তো দেখা যাক, দেখা হচ্ছে কালকে জর্ডানের ম্যাচে।